পাম্পে আছে, পাশের দোকানে আছে। আগুনটা কিভাবে লাগলো বলবেন একটু? আগুনটা লাগছে হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ফেসে গেল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। দর্শক বন্ধুরা, আজকে বিএনপির ঢাকায় কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচিতে বিএনপি এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, আর সেই সংঘর্ষের মধ্যে অনেক নেতাকর্মীরা আহত হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পুলিশের সাথে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা পুলিশের মতো কাজ করে যাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে মারধর করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত সেই ভিডিওগুলো এবার প্রকাশ হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাই বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, চলুন আপনার মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে? বাসা কই? দোকানের ভিতরে ঢুকেছিল দেখে দেখে একটা ধরো অফিসারকে, থানার অফিসার কেউ আছে এখানে? থানার অফিসার কেউ আছে? নিয়ে যাও, সব হিসাব দেবো, সব হিসাব দেবো। গ্যালাক্সি রাস্তা ক্লিয়ার কর, রাস্তা ক্লিয়ার কর, জানেন আপনি ওই পারে যান ভাই, ভাই ওই মহিলা দেখতে আগে চলো, ভাই ভাই ওই নিয়ে চলো, এই রাস্তায় বসে করো। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী রক্ত জড়াইছে, আজকে গুলি গেছে। আজকে আমাদের কি অন্যায় হয়েছে এটার জন্য শেখ হাসিনা সরকার দায়ী। টিএসএলে আমাদের অনেকগুলা লোকের স্ট্রোকের অবস্থা হয়ে গেছে, এই জন্য শেখ হাসিনা সরকার দায়ী দিতে হবে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সরকারে আওয়ামী লীগের পোলাপাইনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে আসছি, আমরা কেন্দ্র ঘোষিত, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম, আপনারা দেখছিলেন। আমাদের কোনো আমরা নিরস্ত্র, আমাদের উপরে পুলিশ আওয়ামী লীগের পেটুয়া বাহিনী নির্মমভাবে গুলি বর্ষণ করছে, আমি নিজেও গুলি খাইছি। আর আওয়ামী লীগ যুবলীগের লোক আজকে আপনাদের বাসে আগুন দিয়েছে। আমাদের নির্দেশনা নাই, কোনো জ্বালা পোড়াও কোনো নির্দেশনা নাই। আমরা বাসে কারোর কোনো ক্ষতি হয়, আমাদের ডানে বামে যারা আছে তারা আমাদেরই ভাই বোন, তাদের ক্ষতি করার আমাদের দরকার নাই। আমাদের দলের নির্দেশনা আছে, আমরা কারোর ক্ষতি করব না। আমরা শান্তিপ্রিয়ভাবে সমাবেশের মধ্য দিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনবো। তারা এলোপাশালি গুলি করা শুরু করছে, ফার্স্ট টাইমে পুলিশ শুরু করছে, ঠিক আছে, পুলিশে গুলি করছে, আপনার অগণিত সাধারণ মানুষ তাদের উপর গুলি চালাইছে। এমনকি মাতোয়াল মেডিকেল হসপিটাল, একটা শিশু মাতৃক হসপিটাল, এখানে বাচ্চার
তাদের ছিটাগুলি বাচ্চার গায়েও লাগছে, ঠিক আছে। আমরা তার পাবলিককে দেখা এই জিনিসটা করতে পারি না। তারা গুলি মারছে, পাবলিক মানুষ দেখা গুলি মারছে, যাতে আমরা এইটার মিটা আবি যাবি কোনো কিছু করি নাই, ঠিক আছে। সিসি ক্যামেরা পাম্পে আছে, পাশের দোকানে আছে। আগুনটা লাগছে হচ্ছে আপনার ওই গাড়ি পাম্পে থেকে ঘুরাচ্ছে আর কি, খালি গাড়ি ছিল, ড্রাইভারকে নামাই দিয়ে, ড্রাইভারকে প্রথমে নামতে চাই নাই, আগুন যখন লাগাই দিছে মোহাম্মদ আকবর খান, যখন আগুন লাগাই দিছে ড্রাইভার নামতে বাধ্য হয়েছে, তারপর আরো তেল দিয়ে আগুনটা বাড়াই দিছে। হ্যাঁ, এই নিক্ষেপ করছে, মানে তেল নিক্ষেপ করছে, বোতলের মধ্যে তেল নিক্ষেপ করছে। আমি দেখছি 4 জন স্মার্ট ছেলে ছিল, আপনার বয়সী ছিল, আমাদের বয়সী ছিল। ওরা যানবাহন উঠে গেছে আগে, না ওদের কোনো কিছু ছিল না, ওরা খালি পায়ে আসছে। আমি 1 লাখ শুধু ড্রাইভার ছিল, না যাত্রী ছিল না, গাড়িতে গেলে দাঁড়ানো ছিল না, ড্রাইভার একটু মনে হয় ব্যথা পাইছে এইটাই মাত্র। এখন মানে এটার ভিতরে দেখলে একটা লোকে মানে কি জানি একটা মারছে, মারার সাথে সাথে মনে করেন আগুন লাগে 20 মিনিট হয়েছে না, 20 মিনিটে গাড়ি শেষ। ভিতরে ড্রাইভার ছিল, আমাদের গাড়ি। জি, আমি গাড়ির ড্রাইভার। আগুনটা কিভাবে জ্বলছে মানে কোনো কিছু না, মানে দেখলাম শুধু লোকটার, একটা লোকে কি জানি এন থেকে মানে হ্যাঁ কি দিল এটা, হ্যাঁ বুঝলো, আর আমি আর কোনো কিছু বুঝলাম না। ড্রাইভারটা ফাল দিয়ে আগুন যাওয়ার সাথে সাথে আমি তো সাইডে খাড়া দাঁড়ানো, আমি কোথায় যাই গাড়িটা সাইড করবার লাগে, তাৎক্ষণিক 20 মিনিটের ভিতরে গাড়ি। আমরা ধারণা করছি 7 থেকে 8টা হবে, মিনিমাম 7 থেকে 8টা বাসে আগুন লাগিয়েছে তারা। এখন তাদের অবস্থানটা কোথায় বা কি আছে, রাস্তার অবস্থাটা কি? রাস্তার অবস্থান আমরা মাঝে মাঝেই রাস্তাটা চলাচলের উপযোগী করে দিচ্ছি, কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করছে এবং বিভিন্ন রকমের নাশকতা করে রাস্তাটা বন্ধ করার চেষ্টা করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কতজন গ্রেফতার এখন পর্যন্ত আটক আছে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পুলিশের সাথে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনীরা অ্যাড হয়েছে এবং সেই সাথে তারা হাতে লাঠি নিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে মারধর করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি এই সকল ঘটনা অত্যন্ত কঠিন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।